আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সন্ধ্যায় বিএনপি জামাতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। সার্জিসকে আইনি নোটিশ, চাইতে হবে প্রকাশ্য ক্ষমা। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, 1,12,00,000 হিট। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে, জামায়াত। আসছে নতুন নোট, ডিজাইনে থাকবে দেশের ইতিহাস, ঐতিহ্য ও গ্রাফিতি। ভারতের গরু ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির দাবি। ইসলাম ধর্ম গ্রহণ করে জবি শিক্ষার্থী বললেন, একবার কোরআন পড়ুন। আজও খোলা সরকারি অফিস, ব্যাংক, ছুটির প্রস্তুতি চলছে পুরোদমে। নাবালক উপদেষ্টাদের কারণে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে, নূর। সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়। পরকীয়ার জেরে খুলনায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা। যাত্রাবাড়ী পার্কে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণ, আহত ৩। এবং মে মাসেই নৌকাডুবিতে 427 রোহিঙ্গার মৃত্যু, জাতিসংঘ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি ও জামাত ইসলামের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা 7টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বসবে বিএনপি এবং রাত 8টায় জামায়াত। দল দুটি থেকে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজনীতিতে চরম অস্থিরতা চলছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান বলে গত বৃহস্পতিবার খবর বের হয়। তবে শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন এই নোটিশ দেন। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এছাড়া প্রেস কনফারেন্স করে 2 ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় এই আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন। বাংলাদেশ রেলওয়ে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। পূর্বাঞ্চলের যেসব যাত্রী 3 জুন যারা ভ্রমণ করতে চান তাদের জন্য আজ টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিকে সকাল 8টায় টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ 1,14,00,000 হিট হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ রেলওয়ের সূত্র এই তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী 3 জুন ঢাকা থেকে সারা দেশে যাতায়াতের জন্য 32,841টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য 23টি ট্রেনে 16,076টি আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য 20টি ট্রেনে 16,765টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল 9টা পর্যন্ত 15,658টি টিকিট বিক্রি হয়েছে। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করবে জামায়াত। শনিবার সকালে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রতি আমাদের আস্থা রয়েছে। নির্বাচনের জন্য আমরা বাধ্য করতে নয়, সহযোগিতা করতে চাই। সরকারকে সহযোগিতা করতে সব সংগঠনের প্রতি আহ্বান জানাই। জাতির সংকটে পড়লে আমরা কেউ দায় এড়াতে পারবো না। আগামী 2-1 দিনের মধ্যেই বাজারে আসছে বহুল প্রত্যাশিত নতুন ডিজাইনের নোট। প্রথম ধাপে ছাড়া হচ্ছে 1,000 কোটি টাকা। 20 ও 50 টাকার নোট দিয়ে যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে আসবে সব বড় ধরনের টাকার নোট। নতুন নোটে বাড়ানো হয়েছে নিরাপত্তা বৈশিষ্ট্য। ডিজাইনে থাকছে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জুলাই আন্দোলনের গ্রাফিতি। ক্ষমতার পট পরিবর্তনের পর শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নতুন নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। আটকে দেওয়া হয় 56 টাকার বিনিময় কার্যক্রম। এতে বাজারে দেখা দিয়েছে খুচরা টাকার সংকট, বেড়েছে ছেঁড়া ফাটা নোটের পরিমাণ। ভোগান্তি পোহাতে হচ্ছে সব ধরনের লেনদেনে, তবে শেষ হতে চলছে সেই ভোগান্তি। স্বল্প সময়ের মধ্যে বাজারে ছাড়া হচ্ছে নতুন নোট। প্রথমেই আসবে 20 ও 50 টাকার নোট। এর 1 সপ্তাহ পর পাওয়া যাবে 1,000 টাকার নোটও। প্রথম ধাপে ছাড়া হচ্ছে 1,000 কোটি টাকা।
গত কোরবানি ঈদে গরু, ছাগল, মহিষ সহ অন্যান্য পশু বেচা বিক্রিতে ভালো লাভ করায় এবছরও খামারিরা ঝুঁকেছেন এই ব্যবসায়। এবছর রংপুর বিভাগের ৮ জেলায় চাহিদার চেয়ে ৫,৬৮,০০০ কোরবানির পশু বেশি রয়েছে। ক্রেতা বিক্রেতার সুবিধার্থে বিভাগের ৮ জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ২৯৫টি হাটে এসব পশু কেনাবেচার ব্যবস্থা করা হবে। তবে অবৈধভাবে সীমান্ত দিয়ে যেন ভারতীয় গরু এনে হাটে বিক্রি করতে না পারে সেই দাবি তুলেছেন স্থানীয় খামারিরা। তাদের দাবি, অন্যান্য বছরগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির মাঝেও বিভিন্ন হাটে ভারতীয় গরুর উপস্থিতি ছিল বেশ। এবছরও একই পরিস্থিতি তৈরি হলে উদ্ধৃত হওয়া কোরবানির জন্য প্রস্তুত করা পশু নিয়ে চরম বিপাকে পড়তে হবে মৌসুমী ব্যবসায়ী ও খামারিদের। আর ধ্রুব নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিত হওয়ার পর এখন তার নাম আব্দুর রহমান ধ্রুব। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি জানিয়েছেন। আব্দুর রহমান ধ্রুব লেখেন, আজ আমি সবার কাছে প্রকাশ করতে চাই যে আমি ইসলামকে আমার ধর্ম হিসেবে বেছে নিয়েছি, স্বেচ্ছায় এবং সজ্ঞানে, আলহামদুলিল্লাহ। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমি একজন প্রাপ্তবয়স্ক। আমি আমার বর্তমান ও ভবিষ্যৎ জীবনের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম ও ক্ষমতাবান। আমি জাতিতে হিন্দু ধর্মাবলম্বী ছিলাম, যদিও হিন্দু গোত্রে আমার জন্ম হয়েছে, কিন্তু আমি স্কুলে অধ্যয়নকাল থেকে হিন্দু ধর্মের প্রতি অনীহা সৃষ্টি হয় এবং ইসলাম ধর্মের প্রতি আনুগত্য ও বিশ্বাস সৃষ্টি হয়, তাই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি কোরআন পড়ছি, আপনারাও কোরআন পড়ুন। ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে ঘিরে সরকারের বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও দেশের সব সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি দপ্তরের কাজ, আর ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে এবং সরকারি কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের এই সিদ্ধান্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, নাবালক উপদেষ্টাদের কারণে দেশের জাতীয় ঐক্যে ফাটল ধরেছে, দেশের বিভাজন সৃষ্টি হচ্ছে। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে সামনে আরও অসংখ্য পানির বোতল তাদের জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত অর্জন নয়, এদেশের কৃষক, শ্রমিক, জনতা সম্মিলিতভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়েছি বলেই অপশক্তির পতন হয়েছে। এই বিপ্লবকে পুঁজি করে ওইসব উপদেষ্টারা ফায়দা লুটছে। জুলাই বিপ্লব সফল হয়েছে। দেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় সহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ঝড় ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে এসব এলাকার নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খুলনার রূপসায় স্ত্রীর পরকীয়ার জেরে আবদার শেখ নামে এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মনি শেখের বিরুদ্ধে। এ সময় ওই নারীকেও কুপিয়ে জখম করা হয়। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মনি শেখ বাড়ি ফিরে তার স্ত্রীকে আবদার শেখের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। ক্ষোভে তিনি দা দিয়ে আবদারকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। রাজধানীর যাত্রাবাড়ি পার্কে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে মোহাম্মদ জুয়েল নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার রাত 10:30টার দিকে যাত্রাবাড়ি পার্ক বৃক্ষ মেলায় ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার।
মিয়ানমার ও বাংলাদেশের ভয়াবহ মানবিক সংকটের কারণে আরও রোহিঙ্গা নিরাপদ জীবনের খোঁজে ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় ঝুঁকছে বলে জাতিসংঘ জানিয়েছে। শুক্রবার সংস্থাটি বলেছে, গত 1 মাসে নৌকাডুবির ঘটনায় 427 জনের মতো মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ আরও বলেছে, সহায়তা তহবিল কমায় হয়তো এই সংখ্যালঘু সম্প্রদায়ের এমন ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়ছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।